স্বার্থপর এই দুনিয়াতে নিঃস্বার্থ কিছু মানুষ আছে বিধায় পৃথিবীটা এখনও বসবাসের উপযুক্ত। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। দূরে এবং কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারাও সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। রক্তের সম্পর্ক অনেক সময় আমাদের কাছে অনেক বড় একটা স্থান দখল করে থাকে। আর অনেক সময় বলবো না, রক্তের সম্পর্কের উপরে আমরা কখনোই বলি না যে আর কোনো সম্পর্ক থাকতে পারে, কিন্তু কিছু সম্পর্ক থাকে আত্মার। আর সেই সম্পর্কটা যখনই আপনার না চাইতেই আপনি পেয়ে যাবেন, আপনি কিন্তু নিজেকে খুবই ভাগ্যবান মনে করবেন। আমিও সেভাবেই আজকে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি, কারণ এই ছোট্ট পরিবারটাতে আসার পরে আমি যাকে নিয়ে আমার এই ছোট্ট পরিবারটাতে আসার অনুপ্রেরণা, সেই কাছের মানুষটাকে আমি এতটা কাছে পাবো কখনোই কল্পনা করতে পারিনি। এই স্বার্থপর পৃথিবীতে আসলে সবাই যার যার স্বার্থের জন্য সব কিছু করে, কিন্তু কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থটাকে ছোট করে অন্যকে বড় করার পিছনে সব সময় ব্যস্ত থাকে। আমিও এরকম একটা মানুষের দেখা পেয়েছি, যাকে আমি খুব আপন করে পেয়েছি। আমি জানি না আজকের ভিডিওটা আপু দেখবে কি না। আপু, আপনি যদি আজকের ভিডিওটা দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার হাতটা আমার মাথার উপরে রেখেছেন। আমি জানি না কিভাবে ধন্যবাদ দিলে আপনার কাছে সেটা পৌঁছবে আর আপনি গ্রহণ করবেন। আজকে যখন ভিডিওটা ভয়েস দিচ্ছিলাম, আসলে আমি কথা বলারই কোনো ভাষা পাচ্ছিলাম না। আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আমি কখনোই নিজেকে এতটা ভাগ্যবান মনে করিনি যে এত অল্প সময়ে আপনার মতো একটা মানুষের ভালোবাসা আমি পাবো। যাই হোক, আমার এই ছোট্ট ফ্যামিলিটাতে যারা নতুন অ্যাড হয়েছেন, আমি সব সময় আপনাদের পাশে থাকব, আর আশা করব আপনারাও এভাবে আমাকে ভালোবাসা দিবেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসলে ধন্যবাদ দিলেও সেটা ছোট হয়ে যাবে। আপনারা আমাকে যেভাবে করে আপন করে নিয়েছেন, আমি আপনাদের পাশে সেভাবেই থাকব। আমি সব সময় চাইব যে আমার দ্বারাই যেন কখনোই কারোর কোনো ক্ষতি না হয়, কেউ কোনো কষ্ট না পায়। আমি যা চেয়েছি উপরওয়ালা আমাকে তাই দিয়েছে, কিন্তু এই জায়গাটাতে এসে আমি যখন চ্যানেলটা ওপেন করেছি, আসলে আমার খুব একাকিত্বটা থেকেই কিন্তু আমার এই চ্যানেলটা ওপেন করা। আমি সবার সঙ্গে কথা বলতে খুব পছন্দ করি, তো যার কারণে এই একটা জায়গায় যেখানে আসলে আপনি মন খুলে অনেক মানুষের সঙ্গে গল্প করতে পারবেন, তো আমিও সেই জায়গা থেকেই কিন্তু এই চ্যানেলটা ওপেন করা। ভিডিও দেখি, আর ভিডিও দেখতে দেখতে যখন আমার মনে হলো যে না, এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটা আসলে সবাই উন্মুক্তভাবে সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারে, গল্প করতে পারে, তখনই কিন্তু আমি এই চ্যানেলটা ওপেন করেছি। তো আমি একদমই নতুন, আমি কিভাবে গুছিয়ে বলা কাজ কোনো কিছুই ওভাবে করে এখনও উঠতে পারি নাই, কিন্তু তারপরেও যে আপনারা আমাকে এতটা সাপোর্ট করেছেন, তার জন্য আপনাদেরকে বারবার ধন্যবাদ জানাই। আজকে আসলে ভিডিওটা কিন্তু একটু অন্যভাবে সুন্দর করে গুছিয়ে বলা দরকার ছিল, কিন্তু ওই যে আমি বললাম, আমি এত সুন্দর করে সব কিছু পারি না, আর সবাই তো সব কিছু পারে না। আমার ভুল ত্রুটিগুলো প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে ভিডিওতে কিন্তু আমি প্রতিদিনকার মতোই সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি, আর সকালে ঘুম থেকে উঠে গাছগুলোয় পানি দিয়ে তারপর হচ্ছে নাস্তা তৈরি করেছি। নাস্তা সবাইকে দিয়ে দিয়েছি, আমিও অফ ক্যামেরাতে নাস্তা খেয়ে নিয়েছি, আর নাস্তা খেয়ে রুমগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। রুমগুলো গুছিয়ে আমি জলপাইয়ের আচার করব, তাই সরাসরি কিচেনে চলে এসেছি। আর জলপাইয়ের আচারের জন্য কিন্তু প্রথমে আমি জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছিলাম।
আসলে আমার থেকে কিন্তু সকলেই অনেক ভালো ভালো রেসিপি পারেন, অনেক কিছু জানেন। আমি যেহেতু এতটা ভালোভাবে পারি না, আমি যেভাবে করেছি সেটাই শেয়ার করেছি। আমি কিন্তু আচার তৈরি করার সময় সবসময় সরিষার তেল ব্যবহার করি। আর এই যে মরিচগুলো দেখালাম কেন জানেন? এই মরিচগুলো একটা টিপস হিসেবেও আপনারা নিতে পারেন। আমি মনে করি যে অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না। মরিচগুলো রোদ্রে দিয়ে একদম মচমচ করে রেখে তারপরে আমি নর্মাল ফ্রিজে একটা বয়মে মুখ আটকিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখেন অনেক দিন হয়ে গেছে, এখনও কিভাবে চাপ দেওয়ার সঙ্গেই ভেঙে গেছে, এখনও কিন্তু মচমচা আছে। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না ট্রাই করে দেখবেন, এটা কিন্তু একদম মচমচা থাকে। যাই হোক, আর এই যে আমি পাঁচফোড়ন সব কিছু মিশিয়ে তারপরে হচ্ছে আচারে দিয়ে দিয়েছি। আমি সব সময় রান্নার সময় কিন্তু এরকম একটা কাপড় রাখি। আমি জানি না কার পাশে এই কাপড়টা থাকে। আমি রান্না করি আর মুছতে থাকি, রান্না করি আর মুছতে থাকি। দেখা যায় যে রান্না শেষ হতে হতে আমার কিন্তু কাপড়টা একদম ভিজে যায়। ওই যে আমার কাছে আশেপাশে এলোমেলো জিনিসগুলো না একদম ভালো লাগে না। তো আমি কিন্তু দেখেন কথা বলতে বলতে দুপুরের জন্য রান্নাও করে নিয়েছিলাম। আর আজকে কিন্তু রান্না করছি ছিম দিয়ে, রুই মাছ রান্না করব, নতুন আলু, তারপরে ছিম। খুবই যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু অলরেডি তরকারিটা খেয়ে নিয়েছিলাম, খুবই মজা হয়েছে। নামানোর আগে টমেটো তারপরে হচ্ছে ধনেপাতা দিয়ে দিয়েছি, আর কালারটাও কত সুন্দর হয়েছে না বলেন? আমি আজকে হচ্ছে তরকারিটা রান্না করব আর সঙ্গে একটু বেগুন ভাজি করে নেব। আমার বেগুন ভাজিটা এই বড় বেগুন গরম ভাতের সঙ্গে ভাজি, তারপরে হচ্ছে একটু ঘি দিয়ে, খুবই পছন্দের একটা খাবার। আর আমি এত দামি দামি খাবারের থেকে এই অল্প নিজের হাতে তৈরি করা খাবারগুলো খুবই পছন্দ করি। ভিডিওর এই প্রান্তে এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ শুরুতে যে কথাটা বলেছিলাম, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কাজ, কোনো কথা যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমি কিন্তু কথা বলতে বলতে বেগুনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখেন বেগুন ভাজার পরে মরিচ পেঁয়াজ দিয়েও আমি কিন্তু বেগুনটার সঙ্গে মিক্স করে নিয়েছি। অনেকেই এভাবে খান না, শুধু বেগুনটা ভাজে আলাদা খান। এভাবে একবার খেয়ে দেখবেন, খুবই মজার হয়। তো আমি যেহেতু রান্না শেষ হয়ে গেছে, দুপুরের জন্য খাবারগুলো কিন্তু টেবিলে একদম দিয়ে দিয়েছি। আর ওই যে আচারটা তৈরি করেছিলাম, একটু রোদে দিয়ে আসছিলাম বেলকুনিতে, তো আচারটাও তুলে নিয়ে এসেছি। যেহেতু এখন আর রোদ নেই, প্রায় 2:30টার মতো বাজে, আমার রান্না করতে একটু লেট হয়ে গিয়েছিল। যাই হোক, এখন কিন্তু সব কিছু রেডি করে আমি গোসল করব, নামাজ পড়ব, তারপরে হচ্ছে খাবো। আর আজকে আমি অনেক দোয়া করেছি, যারা আমার সঙ্গে আছেন, ভবিষ্যতে থাকবেন। আমি সব সময় সবার জন্য দোয়া করি, এমন না যে আপনারা আমাকে দেখছেন বিধায় আমি আপনাদের জন্য দোয়া করি। আমি সব সময় আমার ফ্যামিলির সাথে সবার জন্য বলি যে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইমানের পথে চলার তৌফিক দেখ। আর আমি যখন গোসল করতে যাচ্ছিলাম, দেখলাম যে আমার এই মানি প্ল্যান্ট গাছের উপরে, যেহেতু কালকে আমি সব কিছু পরিষ্কার করেছিলাম ড্রয়িং রুমের, তো একটু ময়লা পড়েছে, তো পানিটা একটু চেঞ্জ করে দিচ্ছি, পাথরগুলো ধুয়ে দিয়ে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এইখানেই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা করব এভাবেই সবসময় আপনাদের পাশে পাবো ইনশাল্লাহ।